আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা আমি কামরুজ্জামান তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নতুন আরেকটি লেসন নিয়ে। তা আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে বেসিক গ্রামার উপর ক্লাস নিয়ে যাচ্ছি অনলাইনে। তোমরা বিভিন্নভাবে এই ক্লাসগুলো দেখে দেখে যাচ্ছ এবং আমি রেসপন্স পাচ্ছি। তারই ধারাবাহিকতায় তোমাদের সামনে নতুন একটা লেসন নিয়ে উপস্থিত হয়েছে, যে লেসনটা তোমরা অনেকে বিব্রত থাকো। তা কথা না বাড়িয়ে আমি যাচ্ছি। আজকে আমার লেসন হচ্ছে কি প্রেপোজিশন। প্রেপোজিশন বাংলায় বলে পদান্বয় অব্যয়। বাংলায় কি বলে? পদান্বয় অব্যয়। অর্থাৎ বাংলায় যদি বলি বা আমরা বাংলায় যদি বলি যে সকল শব্দের লিঙ্গ বা কারকের লিঙ্গ বা কারক বা বচনের ভিত্তিতে যার কোনো পরিবর্তন হয় না, সেগুলো বাংলায় বলে পদান্বয় অব্যয়। আর আমরা ইংরেজি বলছি প্রেপোজিশন। তো হোয়াট ইজ প্রেপোজিশন? প্রেপোজিশনটা অর্থ কি? আমরা একটা ইংলিশে অনেক বড় সংজ্ঞা লিখে ফেলেছি, এত বড় সংজ্ঞা মাথার ভিতরে নেওয়ার দরকার নাই, শুধু আমি একটা পড়ে দিচ্ছি। দ্য ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডস which is placed before noun or pronoun and makes a relationship with other words in the sentence is called preposition. বাংলায় বলছে যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে তাদের অবস্থান নির্দেশ করে। বাংলা হচ্ছে যে শব্দটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেই শব্দ হচ্ছে প্রেপোজিশন। এখন দেখো, আমরা এখানে সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সে কি আছে? কামাল কি একটা নাউন, এর আগে কিছু আছে? নাই। এখানে কি ভিলেজ কি একটা নাউন, এর আগে কি আছে? ইন আছে, এটা একটা প্রেপোজিশন। এই সেন্টেন্সে কি আছে দেখো, মানে কি নাউন, এর আগে কি আছে? উইথ, এই উইথ একটা প্রেপোজিশন। এখন এই সেন্টেন্সে কি আছে দেখো, দ্য বাস, এর আগে কিছু আছে? নাই। টাউনটা কি? নাউন, এর আগে কি আছে? থ্রু, এই থ্রুটাই হচ্ছে প্রেপোজিশন। তার মানে কি, কার পূর্বে বসছে? নাউন অথবা প্রোনাউন। প্রিপোজিশনের অবস্থান হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে তাদের অবস্থান নির্দেশ করবে। আমরা এখন ক্লাসিফিকেশন প্রেপোজিশনে যাব। শিক্ষার্থী, আমি তোমাদেরকে ক্লাসিফিকেশন অফ প্রেপোজিশন অর্থাৎ প্রেপোজিশনের শ্রেণীকরণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রেপোজিশন কত ভাগে ভাগ করা গিয়েছে, কত ভাগে দেখা যায়? সিম্পল, ডাবল, ডিটাচ, কম্পাউন্ড, ডিসগাইজড, ফ্রেজাল, পার্টিসিপল। তার মানে কয় প্রকার হলো? 1 2 3 4 5 6 7, 7 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ক্লাসিফিকেশন প্রেপোজিশন আমরা দেখতে পেলে 7 ভাগে ভাগ করা গেছে প্রেপোজিশনটাকে। দেখেন আমরা কি বলছি? সিম্পল প্রিপোজিশনটাকে দেখো, সিম্পলটাকে অর্থাৎ যে প্রিপোজিশনটা মাত্র একটা মাত্র শব্দ নিয়ে, যেমন আমি কি বললাম? ইন, টু, উইথ, ফর, এরকম অনেক অনেক প্রিপোজিশন, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। ডাবলটাকে দুটো সিম্পল মিলে, যেমন আমি নিলাম ইন প্লাস টু, কি হলো? ইন টু। দেখো, উইথ প্লাস আউট, কি হবে? উইদাউট। অর্থাৎ এরকম অসংখ্য প্রিপোজিশন তোমরা পাবা, ডাবল প্রিপোজিশন। এরপরে কি আছে? ডিটাচ। দেখো, ডিটাচটা কি? অর্থাৎ অসংখ্য সেন্টেন্স তোমরা দেখতে পাবে যে যেখানে প্রিপোজিশনটা বসার কথা ছিল নাউন বা প্রোনাউনের পূর্বে, সেটা ঠিক আছে, নাউন বা প্রোনাউনের পূর্বে না বসে একদম সেন্টেন্সের শেষে বিচ্ছিন্ন ভাব দেখায়। যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, হোয়াট ইজ যশোর ফেমাস ফর। এই ফরটা কি? আমরা যদি ফরটা মুছে দেই, তার মনে দেখা যাবে যে মনে হবে যে সেন্টেন্সটা রাইট আছে। দেখো, হোয়াট ইজ যশোর ফেমাস, হোয়াট ইজ যশোর ফেমাস, যশোরটা কেন বিখ্যাত। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি যদি না লিখি ফর, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা এক্সাক্ট হবে না, রাইট হবে না, এটা সেন্টেন্সটা হবে ইনকারেক্ট। দেখো, আমি সাধারণত প্রিপোজিশন অবস্থান থেকে সেন্টেন্সের মাঝখানে, কিন্তু এটা কোথায়? একদম শেষে। এই জন্য এরকম অসংখ্য প্রিপোজিশন তোমরা পাবে, সেই প্রিপোজিশনগুলো সাধারণত ডিটাচ প্রিপোজিশন হিসাবে বিবেচিত হবে। আমরা কম্পাউন্ড দেখব। আমরা কম্পাউন্ড প্রিপোজিশনগুলো দেখে নিই। দেখো, কম্পাউন্ড প্রিপোজিশন সংজ্ঞাটা কি? অর্থাৎ যে সকল প্রিপোজিশন সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সহায়তা, অ্যাডভার্ব নিয়ে তার আগে একটা সিম্পল প্রিপোজিশন গঠিত হবে। অর্থাৎ সিম্পল প্রিপোজিশনের সাহায্য নিয়ে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে গঠিত হবে, সেই সকল প্রেপোজিশনটাই হচ্ছে তোমাদের কম্পাউন্ড প্রেপোজিশন। একটু দেখো, এখানে কি আছে? ক্রস আছে। ক্রসের আগে কি হলো? অন আছে। এই ক্রসটা কি তোমরা জানো? এটা হচ্ছে নাউন। এটা কি হয়? এটার দুটো মিলে অনটা কি? একটা সিম্পল প্রিপোজিশন। এই অনটা কি? সিম্পল প্রিপোজিশন। আউটটা কি? নাউন। কি হয়ে গেছে? অ্যাবাউট, এটা কি? অ্যাক্রস। এটা কি আছে? বায়াস, একটা সিম্পল প্রিপোজিশন। এটা কি? লো, লো কি? নিচু, এটা অ্যাডজেক্টিভ, কি হয়ে গেছে? বিলো হয়েছে। দেখো, বাইটা কি? একটা সিম্পল প্রিপোজিশন। টুইনটা কি? টুইন অর্থ আমরা জানি যে যমজ, এটা কি?
এটা কি হয়েছে, এটা একটা নাউন গঠিত হয়েছে, নাউনের সাথে কি হয়েছে, বিটুইন হয়েছে, অ্যাজেক্ট, এটা তোমার কম্পাউন্ড প্রিপোজিশন হয়েছে। দেখো এটা কি, বাইটা কি, একটা কি, একটা সিম্পল প্রিপোজিশন, এর সাথে কি যুক্ত হয়েছে, একটা নাউন যুক্ত হয়েছে, নাউন যুক্ত কি হয়েছে, বাই সাইড হয় না, হয়েছে কি বিসাইড, এটা কম্পাউন্ড প্রিপোজিশন। এরকম অসংখ্য প্রিপোজিশন তোমরা কম্পাউন্ড পাবে। এখন দেখো ডিসগাইজড প্রিপোজিশনটা কি, অর্থাৎ কখনো কখনো দেখবে ইন, অন ও অফ, অর্থাৎ অনেক সময় দেখবে ইন, অন ও অফ এর স্থলে এ এবং ও ব্যবহৃত হবে। কিছু কিছু প্রিপোজিশন, কিছু কিছু সেন্টেন্স দেখবে যে প্রিপোজিশন খুঁজে পাবে না, অর্থাৎ প্রিপোজিশনটা লুকায় থাকবে। যেমন ইট ইজ 10 o'clock, এটা কি ও, 10 o'clock, 10 o'clock, 10 o'clock, তার মানে কি এখন 10টা, এই অফ মানে কি ঘড়ির 10টা বাজে, তার মানে কি এটা কিন্তু ও ইজ ইকাল টু অফ, এটা কিন্তু এর ভিতরে লুকায় আছে, তার মানে কি ও ইজ ইকাল টু অফ। আবার হি ইজ এ হান্টিং, হি ইজ এ হান্টিং, দেখো সে কিসে আছে, শিকারে আছে, তার মানে কি শিকারে আছে, কোনো কাজে আছে, শিকারের উপর, তার মানে এই কালটু কিন্তু এই ইজ ইকাল টু অন, অর্থাৎ এর ভিতরে কিন্তু অনটা লুকিয়ে আছে, তার মানে এরকম অনেক সেন্টেন্স পাবে যেগুলো হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। আমাদের দেখো আমরা শেষের দিকে চলে এসে আমাদের কি আছে, ফ্রেজাল প্রিপোজিশন এবং পার্টিসিপল প্রিপোজিশন। তো ফ্রেজাল প্রিপোজিশনটা কি, অর্থাৎ দুই বা ততোধিক শব্দ যখন একটা প্রিপোজিশন ন্যায় কাজ করে, দুই বা ততোধিক শব্দ যখন একটা প্রিপোজিশনের ন্যায় কাজ করে, সেগুলো হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। দেখো হি স্টুড ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, সামনে, তার সামনে কি তার বিফোর, তার মানে কি এটা কি, এটা কি অর্থ প্রকাশ করে, ইন ফ্রন্ট অফ তার সামনে। দেখো দুই বা ততোধিক শব্দ মিলে একটা গঠিত, একটা শব্দ গঠিত হয়েছে যেটা ফ্রেজ, একে বলে কি ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট এবং অবজেক্ট নাই অথবা প্রেডিকেট নাই কিন্তু অর্থ প্রকাশ করে, যার কোনো সাবজেক্ট অবজেক্ট বা প্রেডিকেট নেই কিন্তু অর্থ প্রকাশ করে, তাদেরকে কি বলে, দুই বা ততোধিক শব্দ যখন যার কোনো সাবজেক্ট বা অবজেক্ট বা প্রেডিকেট নাই কিন্তু অর্থ প্রকাশ করবে, তাদেরকে বলা হয় ফ্রেজাল বা ফ্রেজ, শব্দগুচ্ছ বলা হয়। তার মানে এটা কি ইন ফ্রন্ট অফ হিম, এটা কি একটা প্রিপোজিশনের ন্যায় কাজ করেছে। দেখো এটা কি আছে, হিম, কি আছে, এটা হিম, তার মানে ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে দাঁড়িয়ে ছিল। যেমন আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু একাধিক শব্দ, উইথ এ ভিউ টুর বাংলা হচ্ছে উদ্দেশ্যে, আমি সেখানে গিয়েছিলাম উদ্দেশ্য, তার সাথে তাকে রিসিভ করার উদ্দেশ্যে। দেখো তার মানে কি এরকম অনেক শব্দ তোমরা শব্দগুচ্ছ পাবে। আর সব মজার বিষয় হচ্ছে 95% প্রিপোজিশন, ফ্রেজাল প্রিপোজিশনের সময় সামনে একটা প্রিপোজিশন থাকবে, মাঝখানে শব্দ এবং লাস্টে একটা প্রিপোজিশন। 95% ইন, অফ, উইথ, টু, অর্থাৎ 95% ক্ষেত্রে, 95% ফ্রেজাল প্রিপোজিশনের ক্ষেত্রে সামনে এবং পিছনে কি থাকবে, প্রিপোজিশন থাকবে। দেখো পার্টিসিপলটা কি, পার্টিসিপলটা কি, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল যখন ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের কোনো প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যখন প্রিপোজিশনের ন্যায় কাজ করে, তাদের কি বলা হয়, পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন আই নো এভরিথিং রিগার্ডিং দিস ম্যাটার, দিসটা কি অবশ্যই প্রোনাউন, এর আগে যে শব্দ আছে সেটা কি প্রিপোজিশন, কিন্তু এইটা কি ভার্বের কোন ফর্ম, দেখো রিগার্ড এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু কিসের কাজ করেছে, প্রিপোজিশনের ন্যায় কাজ করেছে। তার মানে আমরা আজকে ক্লাসিফিকেশন প্রিপোজিশন দেখলাম। শিক্ষার্থী আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম প্রিপোজিশনটা সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিন্তু প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে ছাড়াও আরও অনেক বিষয়ের আগে প্রিপোজিশনগুলো বসতে পারে। দেখো প্রিপোজিশন বিফোর অ্যাডভার্ব, অর্থাৎ প্রিপোজিশনের অ্যাডভার্ব আগেও বসতে পারে। এখানে দেখো কি গো ফ্রম হিয়ার, এখানে গো ফ্রম হিয়ার, এখানে কি হেয়ারটা কি প্লেস অফ অ্যাডভার্ব, প্লেস অফ অ্যাডভার্ব, এটাকে কি আছে ফ্রম আছে, তার মানে অ্যাডভার্ব আগে প্রিপোজিশনে বসতে পারে। প্রিপোজিশন বিফোর অ্যাজেক্টিভ, অর্থাৎ অ্যাজেক্টিভের আগে প্রিপোজিশনে বসতে পারে। দেখো এখানে কি হি গট দ্য পেমেন্ট ইন ফুল, এই ফুলটা কি ফুল একটা অ্যাজেক্টিভ, এটাকে কি আছে ইন আছে, ইন আছে, তার মানে এটা প্রিপোজিশন, তার মানে অ্যাজেক্টিভের আগেও কিন্তু প্রিপোজিশনে বসতে পারে। প্রিপোজিশন বিফোর ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ আমি আগেও বলেছি ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম যার আগে সবসময় টু থাকে সেটাকে আমরা সংক্ষেপে ইনফিনিটিভ বলি। দেখো এটাকে কি আছে টু প্লাস ভি ওয়ান, দেখেছো টু প্লাস ভি ওয়ান, একে বলে কি ইনফিনিটিভ, তার এটাকে কি আছে অ্যাবাউট, এটাকে একটা প্রিপোজিশন, তার মানে ইনফিনিটিভ আগে প্রিপোজিশনে বসতে পারে।
প্রিপোজিশন বিফোর জিরান্ড অর্থাৎ জিরান্ডের আগে কিন্তু প্রিপোজিশন বসতে পারে। হি ইজ ফন্ড অফ ইটিং। দেখো এই ইটিং শব্দটা কি, এখানে কি, এখানে জিরান্ডের কাজ করছে, এটাকে কি আছে, অফ আছে, অফটা কি প্রিপোজিশন। প্রিপোজিশন অনেক সময় কোনো ক্লজের সামনেও বসতে পারে। ক্লজ মানে কি, ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স, একটা বড় সেন্টেন্সের অংশ, একটা বড় সেন্টেন্সের অংশ যেখানে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে ক্লজ বলে। দেখো ইউ মাস্ট রিলে, এটা কি অন, এটা কিন্তু একটা ক্লজ, এটা একটা কি ক্লজ, এটা কি ক্লজ। এই অনটা কি প্রিপোজিশন, এটা কি আছে হটাইছে, আমি যা বলি একটা ক্লজ, অর্থাৎ ক্লজের আগেও কিন্তু একটা প্রিপোজিশন বসে। ক্লজ এটা কি, এটা প্রিপোজিশন, অর্থাৎ একটা ক্লজের আগেও প্রিপোজিশন বসতে পারে। তো আমি আজকে প্রিপোজিশনের ক্লাসিফিকেশনে তোমাদের সাথে কথা বললাম। তো আমি পরবর্তীতে তোমাদেরকে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার নিয়ে আমি ধারাবাহিক আরও কয়েকটা ক্লাস করব। তোমাদের আশা করি তোমরা প্রিপোজিশনটা ভালো করে বুঝতে পারবে ইনশাল্লাহ। তা ভালো থাকো, আল্লাহ হাফিজ।